নমস্কার, সকলকে চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে অ্যাসিমেল জাপানিজ বই ব্যবহার করতে হবে। অ্যাসিমেল একটি ফরাসি কোম্পানি যারা বিদেশি ভাষা শেখার জন্য বই লেখে এবং এই বইগুলি একটি বিশেষত্ব রয়েছে। সেটি হচ্ছে যে প্রতিটা লেসনের মধ্যে বাঁদিকে থাকে যে ল্যাঙ্গুয়েজটা আপনাকে শেখানো হচ্ছে, আর ডান দিকে থাকে যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি শিখছেন। যেহেতু আমি ইংরেজির মাধ্যমে জাপানি শিখছি, সুতরাং এখানে ডান দিকে ইংরেজি থাকবে এবং বাঁদিকে জাপানি থাকবে। তো কিভাবে বইটি ব্যবহার করতে হবে সেটি আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বইটির একটি লেসন, এবং এই লেসনে আমরা দেখছি যে বাঁদিকে হচ্ছে জাপানি রয়েছে, জাপানি ভাষা লেখা রয়েছে, কারণ আমি জাপানি শিখছি। আর ডান দিকে হচ্ছে সেই জাপানি ডায়লগটার মধ্যে যে ইংরেজি অনুবাদ সেটা রয়েছে। এবং প্রতিটা লেসনের মধ্যে এইভাবেই হচ্ছে সবকটা লেসন রয়েছে। এবং বাঁদিকে থাকবে একটি জাপানি কথোপকথন এবং ডান দিকে থাকবে তার আনুমানিক ইংরেজি অনুবাদ। এবার কিভাবে বইটি ব্যবহার করতে হবে যাতে আপনি সঠিকভাবে শিখতে পারেন, সর্বপ্রথমে আমরা জাপানি বাক্যগুলোর দিকে তাকাতে হবে। এখানে আমি এটা বলবো যে যখনই আপনি জাপানিজ পড়বেন বা জাপানি ভাষাটা পড়তে শুরু করবেন, আপনাকে সবসময় কিন্তু জাপানি যে লেখাটা সেটার উপর প্রথমে চোখ ফেলতে হবে। প্রথমে সেখানে তাকিয়ে দেখতে হবে যে আপনি পড়তে পারছেন কি না। একদম শুরুতে যখন আপনি প্রথম লেসন করবেন তখন আপনি নিশ্চয়ই কিছুই পড়তে পারেন না। তখন আপনাকে এইভাবে পড়তে হবে যে কি, মা, সে, তা। তো এটা একসঙ্গে কি উচ্চারণ হলো? কি মাস্তা। এবার এখানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি যখনই প্রথম লেসন, সেকেন্ড লেসন পড়বেন, আপনাকে সবসময় চেষ্টা করতে হবে প্রথমে জাপানি লেখাটার উপর ফোকাস করতে। যেমন এখানে আমি যখন বইটা এটা পড়তে যাবো, আমি এটা পড়ব ইয়ে কিমাসেন দেশতা। এবার এটার নিচে ই রয়েছে, তার মানে এটা অর্থাৎ ই, এইটারও অর্থ ই হিরাগানাতে। এ, এটা হচ্ছে এ, তো এটা একসঙ্গে উচ্চারণ হবে ইয়ে। তো এখানে এমনি যে কি মাসেন। এবার এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে এটা এই অক্ষরটি যেটা আমরা দেখছি ক্যারেক্টারটা, এটা কিন্তু চায়নার লাই, ঠিক আছে, মানে হচ্ছে আশা, এবং তার উপরে এখানে কিন্তু কি লেখা রয়েছে ছোট্ট করে। তো সেটা আসল উচ্চারণটা কি মাসেন, কিন্তু জাপানিরা যখন লেখে তখন লেখার সময় তারা হচ্ছে কি মাসেন এইভাবে ব্যবহার করে। সুতরাং পড়ার সময় পড়তে হবে ইয়ে কি মাসেন দেশতা। তারপরে আবার আমি পড়ব দো সীতা নো দেশো। তো যখন আপনি পড়তে পারবেন না, যে এখানে পড়ে বুঝতে পারছেন না, তখন আপনাকে নিচে তাকাতে হবে। এখানে দো সীতা, এর আগে যদি আপনি পড়ার সময় যদি ডাইরেক্ট এই ইংরেজিটা যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনার রিডিং ক্যাপাবিলিটিস বিল্ড হবে না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তেমনি নিচে আমি প্রথমেই ইংরেজি ওয়াকারি মাসেনটা দেখবো না, আমি এটাকে বলার চেষ্টা করব ওয়াকারি মাসেন। তো আমি সেইখানে তাকাবো। এবার এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে এই ইংরেজি সিলাবেল বাই সিলাবেল লেখার নিচেও একসঙ্গে একটা উচ্চারণ দেওয়া রয়েছে। এটার মানে কি, যেটা একসঙ্গে বলার সময় কীভাবে বলতে হবে, ওয়াকারি মাসেন এরকম। তেমনই হচ্ছে কুমারী মাস্তানে, নিচে উচ্চারণটা দেখা হয়েছে। প্রথমে এটা পড়তে হবে, এটা পড়ার পর যদি আপনি পড়তে না পারেন তখন নিচেরটা রেফার করতে হবে, এবং সেটা রেফার করার পরে যদি আপনি না বুঝতে পারেন তখন অ্যাকচুয়াল উচ্চারণটা এখানে দেওয়া রয়েছে। এবং এটা মনে রাখার দরকার যে এই যে থার্ড যে কনডেন্স প্রোনাউন্সিয়েশনটা, এটা কিন্তু বইটার মাঝখানে অবধি দেওয়া রয়েছে, তারপরে একটা জায়গা থেকে কিন্তু দেওয়া বন্ধ হয়ে গেছে। কারণ এই বইটার যারা লেখক তারা এটা আশা করছে যে আপনি পড়তে শিখে গেছেন ঠিকঠাক করে, বা আপনি জানেন যে কীভাবে প্রোনাউন্স করতে হয় একটা রোমানাইজ জাপানি শব্দকে। ঠিক আছে, এবার হচ্ছে জাপানি পড়াটা হলো, এবার হচ্ছে যে এটার অর্থটা কী। প্রথমে নিজেকে পড়ে দো শীতানো দেশ, নিজে পড়ে আপনাকে মনে মনে ভাবতে হবে যেটা মানেটা কী হতে পারে। নিজের মনে ভাববেন, মনে যদি ভেবে যদি না বুঝতে পারেন তখন আপনাকে ডান দিকে তাকাতে হবে। এটা ছয়, এটা ছয়, মানে কি হাউ দ্যাট ক্যান দ্যাট বি, সেটা কীভাবে হতে পারে। ঠিক আছে, দো শীতানো দেশো, তাই না। এবার এই ইংরেজির এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে প্রতিটা সেন্টেন্সের নিচে
যে ইংলিশ ট্রান্সলেশনটা ওর নিচে কিন্তু হাউ ডিড দ্যাট কুড বি, তার মানে এটা হচ্ছে অক্ষর মানে লেটার মানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন যদি করা হয়, দো মানে হচ্ছে হাউ, সীতা সীতা মানে হচ্ছে ডেড, ঠিক আছে, নো দে সো মানে দ্যাট কুড বি। তো এটা যদি ইংরেজিতে যদি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করা হয় তখন এটা মানে দাঁড়াবে হাউ ডিড দ্যাট কুড বি। কিন্তু সেরকমভাবে কি আমরা ইংরেজিতে বলি? আমরা বলি না, তাই না? আমরা সেটাকে একটা প্রপার সেন্টেন্সে যদি বলতে হয় তখন তার মানে দাঁড়ায় হাউ ক্যান দ্যাট বি, রাইট? তেমনই হচ্ছে কুমারী কুমারী মাস্তানে, কুমারী মাস্তানেতে আমরা কি দেখছি? দ্যাটস ইরিটেটিং মানে হচ্ছে সেটা একটু বিরক্তিকর। তো এটাকে যদি আক্ষরিকভাবে যদি অনুবাদ করা হয় সেটা হচ্ছে ওয়াজ অ্যানয়েড, আর নে মানে হচ্ছে সম্মতি বা এগ্রিমেন্ট বোঝায়, ঠিক আছে? আপনি একজন বক্তা হিসেবে যদি কাউকে কথাটা বলেন তখন তার মানে এটাই যে আপনি যাকে বলছেন সে আগে আপনাকে কিছু একটা বলেছিল এবং সেটার সঙ্গে আপনি এগ্রি করছেন, দ্যাটস ওয়াই আপনি নে ব্যবহার করছেন, না কুমারী মাস্তা নে, ঠিক আছে? তো এই যে এখানে নিয়ের উপরে কিন্তু উচ্চারণ এই যে আপটিক রয়েছে, তার মানে দ্যাট মিনস ইট ইজ অ্যান আপ অ্যাকসেন্ট, ঠিক আছে? তো এরকমভাবে আমরা বলতে পারি। এরপরে আসে হচ্ছে আবার আমরা এইখানে জাপানিটা ফোকাস করি, ইয়ে কাইমোনো গা দেকিমাসেন দেশতা, মানে হচ্ছে কেনাকাটা করতে পারিনি, না কেনাকাটা করতে পারিনি। ইয়েস শপিং, শপিং মানে হচ্ছে কাইমোনো, ইয়েস শপিং, গা মানে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কিমাসেন দেকিমাসেন দেশতা মানে হচ্ছে নট হ্যাভ বিন পসিবল, করতে পারিনি। তো প্রথমে জাপানি পড়তে হবে, জাপানি পড়াও মানে হচ্ছে যে হিরাগানা কাতাকানা মিশিয়ে বা কাঞ্জি যে মেইন ব্রড ওয়ার্ডটা সেটাকে আগে পড়তে হবে। পড়ে যদি আপনি ওটাকে উচ্চারণ না করতে পারেন তখন নিচেরটা দেখতে হবে, নিচেরটা উচ্চারণ করতে গিয়ে আপনার যদি মনে হয় যে না আমি ভুল উচ্চারণ করছি তখন তার নিচে এটা দেখতে হবে এবং প্রতিটার সঙ্গে করেসপন্ডিং ইংলিশ ট্রান্সলেশনটা আপনাকে মনে মনে ভাবতে হবে। যদি আপনি ঠিকঠাক ভাবতে পারেন তাহলে উপরের সঙ্গে মিলিয়ে নেবেন, আর যদি মিলিয়ে নেওয়ার পরে দেখেন যে না ইংরেজি বাক্যটার সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না তখন তার নিচে আক্ষরিক অনুবাদটাকে দেখতে হবে। এবং আমি এখানে 6টাকে গোল করে রেখেছি এই কারণে, কারণ আমার মনে হয়েছে যে এখানে জাপানি বাক্যর যে গঠন আর যেখানে ইংরেজি বাক্যের যে গঠন এই দুটোর মধ্যে কিন্তু একটা তারতম্য রয়েছে। তো এখানে আই নিড টু পে সাম মোর অ্যাটেনশন। তো এই জিনিসটা বুঝতে হবে। তারপরে এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে পাশে একটা ছোট্ট করে 3 রয়েছে, তার মানে কি এই 5 নম্বর যে আইটেমটা এর 3 নম্বর একটা নোটের সঙ্গে জড়িত, মানে এর মধ্যে কিছু একটা শেখার রয়েছে। তো শেখারটা কি? 3 নম্বর লেসন 8 নোট 7। তো এটাকে দেখে আমার যা মনে হচ্ছে যে এখানে এটাই বলতে চাওয়া হচ্ছে যে কিমাসেন দেশতা মানে হচ্ছে কিমাস মানে হচ্ছে আশা, ঠিক আছে? তো কিমাসেন দেশতা মানে হচ্ছে আসেনি অতীতকালে, তো হি হ্যাজেন্ট কাম, ঠিক আছে? এটাই হয়তো এটার নোট, আমার এটাই মনে হয়েছে। তেমনই হচ্ছে আমরা নিচে যদি দেখি কোনবান তোমোদাচি নি দেনওয়া ও সিমাস, ঠিক আছে? আজকে বন্ধুকে ফোন করবো, ঠিক আছে, আজ রাতে। তো সেখানে হয়তো কিছু একটা নোট 4 নম্বর নোট রয়েছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এক্সপ্লেনেশন রয়েছে এবং অ্যাসিমিলে বই ব্যবহার করতে গেলে সবসময় কিন্তু এক্সপ্লেনেশন খুব ভালো করে মানে পড়তে হবে। নোটস প্রথমে লেসন পড়তে হবে, বুঝতে হবে সেন্টেন্সটা কী বলতে চেয়েছে, মানে বুঝতে পারলে তখন নোটসও পড়তে হবে, মানে জিনিসটাকে আত্মস্থ করতে হবে। এবং আরেকটা জিনিস যে এখানে একটা ছোটো একটা জোকস রয়েছে, ঠিক আছে? এটা হয়তো এটা মহিলা বলতে এসেছে যে মাচি মাস্তা নে, ঠিক আছে, এর আগে মানে অনেক লেট হয়ে গেছে কি না, ঠিক আছে? তো এটা পরের দিকে রয়েছে, সেটা আমরা এখন ফোকাস করছি না। এই যে জুইবুন মাচি মাস্তা নে, ইউ ওয়েটেড আ লং টাইম, তো দিস ইজ আ জোক, এটা একটা বেশ হিউমার, এই বইগুলির বিশেষত্ব যে প্রতিটা লেসনে একটা কোনো হিউমারাস কমিক বা কিছু একটা রয়েছে। তো আমরা দেখলাম যে কি করে একটা লেসন পড়তে হবে, এইভাবে কিন্তু ডে বাই ডে কাজ করতে হবে এবং এইভাবে করলেই ইউ উইল বি এবল টু অ্যাবজর্ব ম্যাক্সিমাম, মানে অধিকাংশ জিনিস আপনি অ্যাবজর্ব করতে পারবেন এবং জাপানিটাকে ঠিক করে বলতে পারবেন। এরপর আমরা দেখে নেব যে প্রতিটা লেসনের শেষে যে এক্সারসাইজ রয়েছে সেটাকে কী করে ট্যাকল করতে হয়। তো এক্সারসাইজের মধ্যে দুটো এক্সারসাইজ রয়েছে, এক হচ্ছে যে জাপানি বাক্য রয়েছে কিছু, যেটার মধ্যে কিছু আইদার গ্রামাটিক্যাল বিশেষত্ব রয়েছে, না হলে ওই পাঠের মধ্যে যেটা শেখানো হয়েছিল সেটাকে একটু ডিটেলড বা একটু অন্যভাবে ট্যাকল করা হয়েছে বা সেটাকে
নিয়ে একটা আপনাকে প্র্যাকটিস দেওয়া হয়েছে। তো এটাকে কী করে করতে হবে? প্রথমে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে প্রথমে ইংরেজিটাকে সেন্টেন্সটাকে দেখো, ঠিক আছে? ডিড ইউ ডু ইয়োর শপিং, ঠিক আছে? এবং এটাকে দেখে মনে মনে চেষ্টা করতে হবে যে এটাকে অনুবাদ করার, ঠিক আছে? যেমন হচ্ছে ডিড ইউ ডু ইয়োর শপিং, এটা মানে হচ্ছে কাইমোনোগা সিমাস্তাকা, ঠিক আছে? ডিড ইউ ডু ইয়োর শপিং, তো এটা আমি মনে মনে বললাম, ঠিক আছে? কাইমোনোগা সিমাস্তাকা। এবং যদি এটা ঠিক না ভুল সেটা পরে দেখতে হবে। তারপর হচ্ছে আরেকটা, মাই আমেরিকান ফ্রেন্ড হ্যাজ কাম, আমেরিকা জিন্ন তোমোদাচি কিমাস, আমেরিকা জিন্ন তোমোদাচি কিমাস, ঠিক আছে? তো এরকম এটা আমি বললাম, বলে এবার দেখবো যে এটা মিললো কি না, ঠিক আছে? তো আমি এটা বলবো যে মনে মনে প্রথমে ইংরেজি সেন্টেন্সগুলোকে দেখতে হবে, দেখে তারপর সেটা জাপানিটাকে নিজের মনে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে, এবং তারপরে হচ্ছে জাপানি যেটা মানে এক্সারসাইজ সেটা দিকে রেফার করতে হবে। এবার হ্যাঁ, এখানে আমরা দেখছি যে এই যে এক্সারসাইজ 1 কাইমোনোগা দেখি মাস্তাকা, আমি যেটা আগেই বললাম, ঠিক আছে? তো আমি একটু যেহেতু প্র্যাকটিস করেছি সুতরাং আমি এটা বলতে পারছি, ঠিক আছে? এবার এখানেও যখন এক্সারসাইজটাকে আপনি দেখবেন, এখানেও কিন্তু একই জিনিস করতে হবে। এই কাইমোনোগা এটাকে প্রথমে হচ্ছে জাপানিটাকে পড়ার চেষ্টা করতে হবে, তারপর গা, তারপর হচ্ছে দেখি মাস্তাকা, ঠিক আছে? এটা পড়তে হবে। পড়ে যদি না বুঝতে পারেন তখন নিচে রোমানাইজড সেটাকে দেখতে হবে। তারপরেও যদি আপনি না বুঝতে পারেন তখন নিচে দেখতে হবে এই যে একসঙ্গে যে উচ্চারণ সেটা পড়তে হবে। তো প্রথমে ইংরেজি থেকে জাপানি যেতে হবে এইভাবে। এবার এই বইটি এটা বলে যে না, ওইভাবে যাওয়ার দরকার নেই, প্রথমে হচ্ছে কাইমোনোগা দেখি মাস্তাকা শুনেই আপনি বুঝতে পারছেন কিনা যে মানে ডিড ইউ ডু ইয়োর শপিং, এটা আপনি বুঝতে পারছেন কিনা। কিন্তু আমি বলবো যে না, এটা সেইভাবে করলে দ্যাট ইজ লেস এফিশিয়েন্ট। আরও ভালো এফিশিয়েন্ট রাস্তা হচ্ছে যে এক্সারসাইজ থেকে এখানে যাওয়া। আশা করছি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে? এই যে আমেরিকার জিন্ন তোমোদাচি গা কিমাস্তা, ঠিক আছে? আমি কিমাস বলে ফেলেছিলাম কারণ আমি ভেবেছিলাম প্রেজেন্ট টেন্স, কিন্তু এটা যেহেতু জাস্ট হ্যাপেন থিংটা, ঠিক আছে? ইট ইজ আ পাস্ট টেন্স ভাবেই কনসিডার করা হচ্ছে জাপানিতে। তো আমেরিকা জিন্ন তোমোদাচি গা কিমাস্তা। এরপরে আরেকটা এক্সারসাইজ রয়েছে, সেটা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে যে ওপরে একটা ইংরেজি সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটাকে আপনি জাপানিতে ঠিকঠাকভাবে অনুবাদ করতে পারছেন কিনা। এবার এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্টাইলে এই জন্য দেওয়া রয়েছে যাতে আপনাকে একটা সাপোর্ট দিতে পারে যে আপনি ঠিকঠাক সেন্টেন্সটাকে বিল্ড করতে পারছেন কিনা। যেমন হচ্ছে আই ওয়েটেড ইন ফ্রন্ট অফ দ্য স্টোর, আমি দোকানের সামনে অপেক্ষা করেছিলাম, ঠিক আছে? তো এটা মানে হচ্ছে জাপানিতে মিসেনো মায়েদে মাচিমাস্তা, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে হলো। তারপর হচ্ছে ডু ইউ নো হাউ টু মেক চাইনিজ ফুড, ঠিক আছে? চুকারিওরি গা সিমাসকা, ঠিক আছে? তো এটা একটা উত্তরটা দেখা যাক কী দেওয়া রয়েছে। তো উত্তর হচ্ছে এখানে এরকম রয়েছে, ঠিক আছে? মিসেনো মায়েদে মাচিমাস্তা, ঠিক আছে? তো এর উত্তরটা কী হলো? এই যে ছোট্ট করে লেখা রয়েছে মিসেনো মায়েদে, তারপর হচ্ছে চুকারিওরি গা দেকিমাস্কা, এটা আমি বললাম, ঠিক আছে? চুকারিওরি গা দেকিমাস্কা, তো এটা উত্তরটা রয়েছে দেকিমাস্কা। তো এটা ট্যাকেল করার টেকনিক এটাই যে এটাকে প্রথমে ইংরেজিটা পড়তে হবে, পড়ে নিজের মনে মনে বলার চেষ্টা করতে হবে যে আমি ঠিকঠাক করে বলতে পারছি কিনা। যদি না বলতে পারি তখন আমি অ্যান্সারটাই রেফার করব, এবং এইভাবেই একটা লেসন শেষ হয়ে যাবে। এবং এরপরে কি আসবে যে প্রতি 7 নম্বর লেসনে হচ্ছে এটা রিভিশন করা, যে যত গ্রামাটিক্যাল পয়েন্ট সব কিছু একসঙ্গে আলোচনা করে, এবং শেখা পড়ে আপনি বুঝতে পারবেন যে গত এক সপ্তাহে যত জিনিস শিখেছেন তার মেইন গ্রামাটিক্যাল পয়েন্ট বা অন্য জিনিসগুলো যেগুলো বারবার ঝালানোর দরকার আছে সেটা আপনি বুঝতে পারছেন কি না। তো আমি আশা করছি যে আমি বোঝাতে পেরেছি। ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।